वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आई एम अ डाइटिशियन एंड डायबिटिक एडुकेटर खुशी मुखार्जी। आज बेश किछु फुडेर सम्पर्के आमी जानाबो जेगुलो खेले आपनारा निजेराई बुझते पारबेन जे आपनादेर शरीरे की की उपकार होते पारे। जेमन मने करुन स्वीट पटाटो बा रांगालू जेटार मध्य थाके प्रचुर परिमाणे आयरन, ভিটামিন B6, পটাশিয়াম, फाइबार। এইটা খেলে বাচ্চার লাংস খুব ভালো থাকে যদি মায়েরা প্রেগন্যান্সি পিরিয়ডে খান। তাছাড়া এটা স্কিনকেও কিন্তু খুব ভালো রাখে। এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাপাইয়া পাপাইয়া যদি রেগুলার বেসিসে খাওয়া যায় তাহলে কোলেস্ট্রল অনেকাংশে কমে যায়, মানে ব্যাড কোলেস্ট্রল কমে যায়, গুড কোলেস্ট্রল অনেকাংশে বেড়ে যায়। পাপাইয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং লাইকোপিন। আমরা সবাই জানি বিটা ক্যারোটিন ক্যারটের মধ্যেও থাকে, লাইকোপিন টমেটো বা ওয়াটারমেলনের মধ্যেও থাকে। এটা শুধুমাত্র ক্যান্সারকে যে প্রতিরোধ করে এমন নয়, এটা ভালো বা গুড কোলেস্ট্রলকে বাড়ায় এবং ব্যাড কোলেস্ট্রলকে অনেকাংশে কমায়। স্পিনাচ যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যেটা গাট হেলথের জন্য ভালো। তাছাড়া এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে লিউটিন যেটা চোখের জন্য ভালো এবং স্কিনের রিঙ্কেলকে কমাতে অনেক অংশে সাহায্য করে। এছাড়া হচ্ছে ক্যাফিন। ক্যাফিন কিন্তু আপনাদেরকে অনেক অংশে বুঝে খেতে হবে। ক্যাফিন সফট ড্রিঙ্কসের মধ্যে থাকে, চকলেটের মধ্যে থাকে, কফির মধ্যে থাকে এবং কিছু মেডিসিনের মধ্যে থাকে, যেটা শুধুমাত্র আমাদের মাইন্ডকে সতেজ রাখে, সকালবেলা ঘুম পাওয়ার হাত থেকে রক্ষা করে। কিন্তু খুব বেশি পরিমাণে খেলে স্টমাকে অ্যাসিড অনেকাংশে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতেই পারে। তো আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের শরীরে কতটা ভালো করছে বা কতটা খারাপ করছে এবং কি হিসাবে খাওয়া যেতে পারে। এরপরে আমি চলে আসবো অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু বেলি ফ্যাট কমাতে সাহায্য করে। সার্ডিন ফিশ, এই ফিশের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই ফিশের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরি। প্রেগনেন্ট মা বা ল্যাকটেটিং মায়েরা কিন্তু অতি অবশ্যই এটা কিন্তু খেতে পারেন রেগুলার বেসিসে। ইয়গার্ট যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 যেটাকে আপনারা রেগুলার কিন্তু আপনাদের ডেলি ডায়েটের মধ্যে রাখতেই পারেন। খুব ভালো হয় ইয়গার্টের সঙ্গে যদি আপনারা ওয়ালনাট অ্যাড করে আপনাদের ডায়েটের মধ্যে রাখেন। এই ধরনের হেলদি খাবার যদি রেগুলার বেসিসে ডায়েটের মধ্যে রাখেন আপনাদের ইমিউনিটিও বাড়বে, ব্লাড প্রেশার, ব্লাড কোলেস্ট্রল, ব্লাড সুগার সব কিছু কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া কিন্তু আপনারা বোনকেও মেনটেন করতে পারবেন এবং স্কিনকে কিন্তু রেজুভিনেট করতে পারবেন। আজকে আমার বলা ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের পছন্দ হলো কিনা। পরবর্তী টাইমে আমি আরও এমন কিছু বেটার ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব যেগুলো হয়তো আপনাদের নিজেদের অনেক কাজে লাগতে পারে। আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ।